Hello friends, I am MD Harun Al Rashid and it's your YouTube channel Harun Biojon. Today in this video I will discuss about the pigmentation or pigments, different type of pigments used in photosynthesis from the chapter Photosynthesis and Higher Plants, class 11, especially for NEET aspirant. দেখেন আমরা এই ভিডিওতে আমরা ডেসক্রাইব করব যে কিভাবে হাউ মেনি টাইপস অফ পিগমেন্টস আর ইনভলভড ইন ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কত রকমের পিগমেন্ট ব্যবহার করা হয়। প্রথম দেখো, লুকিং অ্যাট প্ল্যান্টস, হ্যাভ ইউ এভার ওয়ান্ডার্ড why and how there are so many shades of green in their leaves even in the same plants? অন্যান্য কালার বাদ দিলাম, শুধুমাত্র একটা প্ল্যান্টকে যদি লক্ষ্য করো তো প্ল্যান্টের মধ্যেও কিন্তু গ্রিনের যে শেড, সবুজ যে কালার, সেই সবুজের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন দেখতে পাবে একই প্ল্যান্টের মধ্যে। উই ক্যান লুক ফর অ্যান অ্যান্সার টু দিস কোয়েশ্চেন বাই ট্রাইং টু সেপারেট দ্য লিফ pigments of any green plants through paper chromatography. তো পেপার ক্রোম্যাটোগ্রাফি একটা টেকনিক যার মাধ্যমে আমরা কি করি, প্রোটিনকে বা পিগমেন্টকে আলাদা করতে পারি। এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব বিভিন্ন পিগমেন্টদের। প্ল্যান্টস, a chromatographic separation of the leaf pigments shows that the color that we see in leaves is not due to a single pigment but due to 4 pigment. তাহলে একটা পাতার যে বিভিন্ন গ্রিন কালারের শেড রয়েছে সেই শেডটা কিন্তু একটা মাত্র পিগমেন্টের দ্বারা হচ্ছে না। এটা আমরা কথা দেখলাম পেপার ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে। দেখা যাচ্ছে যে সেখানে 4খানা তোমার কি রয়েছে, পিগমেন্ট রঞ্জক পদার্থ রয়েছে। একটা হচ্ছে ক্লোরোফিল এ। ক্লোরোফিল এ ব্রাইট অর ব্লু গ্রিন ইন দ্য ক্রোম্যাটোগ্রাম। তাহলে এটা হচ্ছে কি ব্রাইট ব্লু, মানে ব্রাইট গ্রিন অর ব্লু গ্রিন। ক্লোরোফিল বি ইয়েলো গ্রিন, জ্যান্থোফিলস ইয়েলো অ্যান্ড ক্যারোটিন ইজ ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ। তাহলে এই 4টা পিগমেন্টকে আমরা পেলাম কার মাধ্যমে, পেপার ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে। তারপর হচ্ছে লেট আস নাও সি হোয়াট রোলস ভ্যারিয়াস পিগমেন্ট প্লে ইন ফটোসিনথেসিস। এবার আমরা দেখবো যে এই যে 4টে পিগমেন্ট আমরা পেলাম সেই 4টে পিগমেন্টের রোল কি, অর্থাৎ ফটোসিনথেসিসে এদের ভূমিকা কি রয়েছে। Pigments are substance that have an ability to absorb light. প্রথম পয়েন্ট হচ্ছে কি, পিগমেন্ট হচ্ছে কি এমন একটা রঞ্জক পদার্থ যার মাধ্যমে লাইটগুলো অ্যাবজর্ব হয় বলে আমরা সেটাকে সেরকম দেখি। অ্যাট স্পেসিফিক ওয়েভলেন্থ অফ লাইট, মানে প্রত্যেকটা পিগমেন্ট একটা নির্দিষ্ট মানে তরঙ্গ দৈর্ঘ্যের লাইটকে শোষণ করে। সবাই কিন্তু সব তরঙ্গ দৈর্ঘ্যকে অ্যাবজর্ব করে না। ক্যান ইউ গেস হুইচ ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট প্ল্যান্ট পিগমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড? তুমি কি ভাবছো যে পৃথিবীর সবচেয়ে বেশি কোন পিগমেন্টটা তোমার কি রয়েছে এই প্ল্যান্টের মধ্যে রয়েছে? লেট আস স্টাডি দ্য গ্রাফ শোয়িং দ্যাট দ্য এবিলিটি অফ ক্লোরোফিল এ পিগমেন্ট is to absorb light of different wavelengths. তাহলে কি বলছে, আমার পেপার ক্রোম্যাটোগ্রাফি আসলে কিছুই না, একটা পেপারকে নেওয়া হলো, এই পেপারটাকে তোমার নেওয়ার পরে এই পেপারের মধ্যে কি আর কি করা হয়েছে, এই বিকারের মধ্যে তোমার একটা লিফ, একটা গ্রিন লিফকে ভালো করে, একটা গ্রিন লিফ, এই গ্রিন লিফটাকে ভালো করে তোমার ম্যাসিরেশন করার ফলে তোমার মার্টার অ্যান্ড পেস্ট করা হচ্ছে। পেস্ট করার পরে সেটাকে তোমার প্রথমে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে ওর যে লিকুইড বা ওর যে জলটা রয়েছে সেই জলটাকে তুমি এই বিকারের মধ্যে রেখে দিলে। বিকারের মধ্যে রাখলে কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখবে যে এই পেপারটা ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে। আর ওয়াটারটাকে অ্যাবজর্ব করছে তো এখানে কি হচ্ছে, তোমার বিভিন্ন ধরনের কালার এখানে তৈরি হচ্ছে। মানে যে পাতার রসটা সে অ্যাবজর্ব করছে, পাতার মধ্যে বিভিন্ন ধরনের কালার এখানে চলে আসছে। এটা হচ্ছে পেপার ক্রোম্যাটোগ্রাফি। কোথাও হয়তো হালকা সবুজ হয়েছে, কোথাও ইয়েলো গ্রিন হয়েছে, কোথাও গ্রিন হয়েছে, এভাবে তোমার পেপার ক্রোম্যাটোগ্রাফির মাধ্যমে সেপারেট করা যায়। এটা খুব সহজ টেকনিক এবং ল্যাবরেটরিতে খুব সহজে করা যায়। তাই এখানে আমরা কি পড়লাম, দেখা যাচ্ছে যে ক্লোরোফিল এ সবচেয়ে বেশি লাইটকে অ্যাবজর্ব করছে। অফকোর্স ইউ আর ফ্যামিলিয়ার উইথ দ্য ওয়েভলেন্থ of
visible spectrum of light as well as the VIBGYOR. অবশ্যই তুমি কি করছো, VIBGYOR অর্থাৎ ভিজিবল লাইট অর্থাৎ যেগুলো যে লাইটটা দেখা যায়, দৃশ্যমান আলো, সেটার সঙ্গে তুমি পরিচিত হচ্ছে। এখানে দেখো আমরা দেখতে পাবো যে আমাদের লাইটকে আমরা ভাগ করছি কিভাবে, দেখো গামারে সবচেয়ে লোয়েস্ট ওয়েভলেন্থ, যত ওয়েভলেন্থ কম হবে, ওয়েভলেন্থ বলতে কি হচ্ছে এই যে তোমার লাইটের যে তরঙ্গ, এই তরঙ্গ ধরো কি হচ্ছে দুটো তরঙ্গের পিকের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটাকে ওয়েভলেন্থ বলছি। যত তোমার ওয়েভলেন্থ কম হবে তত লাইটটা পাওয়ারফুল বা লাইটটার ভেদন ক্ষমতা তত বেশি হবে, যত ওয়েভলেন্থ বেশি হবে তার ভেদন ক্ষমতা তত কমবে। এবার 10⁻⁵ দেখো গামারে, ওই জন্য গামারে দেখো বোন বা মাসল সবকিছু ভেদ করে চলে যায়, কিন্তু আমরা এক্স রেকে ইউজ করি কেন, এক্স রে মাসল ভেদ করে গেলেও কিন্তু আমাদের বোন ভেদ করে যেতে পারে না বলে আমরা এক্স রেকে ব্যবহার করি। এবার আলট্রাভায়োলেট রে, তারপরে আসছে আমাদের ভিজিবল স্পেকট্রাম, মোটামুটি 380 থেকে 750 ন্যানোমিটারের যে লাইট সেটা আমরা চোখে দেখতে পাই, এই জন্য একে ভিজিবল স্পেকট্রাম বলা হয়ে থাকে। এবং এদের মধ্যে আবার যে বর্ণালী বা যে তরঙ্গদৈর্ঘ্যের আলোক সালোক সংশ্লেষে ব্যবহার হয় তাকে অ্যাকশন স্পেকট্রাম বা কার্য বর্ণালী বলা হয়ে থাকে। এই ভিবজিওর মধ্যে কি রয়েছে দেখ, মোটামুটি ভিবজিওর মোটামুটি দেখো এখানে ভায়োলেট, এটা ইন্ডিগো, এখানে হচ্ছে ব্লু কালারের হালকা ব্লু, তারপর হচ্ছে গ্রিন কালার আছে, তারপর ইয়েলো কালার আছে, অরেঞ্জ আছে, রেড আছে, এটা হচ্ছে ভিবজিওর। এই ভিজিবল লাইটের মধ্যে কিন্তু আমাদের ফটোসিনথেসিস হবে কিন্তু এই 750 ন্যানোমিটারের পরের যে লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভস, এই লাইটগুলোর কি রয়েছে তোমার এনার্জি পরিমাণটা খুবই কম, ওই জন্য এখানে ফটোসিনথেসিস হয় না। এবার এখানে আমরা যে চার্টগুলো দেখতে পাচ্ছি সেই চার্টগুলো দেখতে পাবে যে এখানে প্রথমে অ্যাবজর্পশন অফ লাইট বাই ক্লোরোপ্লাস্ট পিগমেন্ট। তাহলে এখানে তিনটে আমার পিগমেন্টের কথা বলা হচ্ছে, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এবং ক্লোরোফিল এ। এদের অ্যাবজর্পশন অফ লাইট, তারা কিরকম লাইটকে অ্যাবজর্ব করছে। তারা ক্লোরোফিল এ গ্রিন কালারের লাইটে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, গ্রিন কি দেখতে পাচ্ছি ক্লোরোফিল মানে ব্রাইট আর ব্লু গ্রিন কালার। তারপর ক্যারোটিনয়েড ইয়েলো কালার, ক্যারোটিনয়েড দেখো ইয়েলো টু ইয়েলো অরেঞ্জ কালার। এবং তোমার রয়েছে কি ক্লোরোফিল বি যখন দেখছো তখন ইয়েলো গ্রিন, তাহলে ইয়েলো গ্রিন ক্লোরোফিল বিটা হচ্ছে ইয়েলো গ্রিন, ক্লোরোফিল এ হচ্ছে কি ব্লু গ্রিন, ক্লিয়ার, এটা হচ্ছে ইয়েলো গ্রিন, কার্ড হচ্ছে ইয়েলো অরেঞ্জ। এটা হচ্ছে তোমার যেটা ক্লোরোফিল এ রয়েছে সেটা হচ্ছে কি ব্লু গ্রিন, তিনটে কালার, তাহলে তিনটে কালার তিন রকম লাইটকে অ্যাবজর্ব করছে। তো অ্যাবজর্পশন দেখো সবচেয়ে বেশি, অ্যাভারেজ অ্যাবজর্পশন রেট সবচেয়ে বেশি রয়েছে ক্লোরোফিল এ রয়েছে। ক্লোরোফিল বি মেবি তোমার লাইট অ্যাবজর্পশন অনেক বেশি, কিন্তু এখানে সব লাইট অ্যাবজর্পশন কমে গেছে, একটা পিক পয়েন্ট। এটা ইয়েলো ক্লোরোফিল বিটা শুধু ইয়েলো গ্রিন রিজিয়ন, মানে এই 600 এই জায়গাগুলোতে তোমার এর অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি। কিন্তু ব্লু গ্রিন যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ, তার সাথে দেখো এখানে তোমার হচ্ছে ব্লু গ্রিন, এই জায়গায় ব্লু গ্রিন, আবার তোমার এদিকে আবার রয়েছে অরেঞ্জ রেড, মানে ক্লোরোফিল এর তোমার এই পোর্শনগুলোতে আবার ওর অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে ক্লোরোপ্লাস্ট পিগমেন্ট এই ডিফারেন্ট পিগমেন্ট ডিফারেন্ট ওয়েভলেন্থ অফ লাইটকে অ্যাবজর্ব করছে। রেট অফ ফটোসিনথেসিস মিনস বাই O2 রিলিজ। তাহলে এই যে অ্যাবজর্পশন করছে, অ্যাবজর্পশন করার ফলে ফটোসিনথেসিস রেট সবচেয়ে কোথায় বেশি হচ্ছে, ফটোসিনথেসিস রেট বেশি হচ্ছে তোমার তোমার এখানে যদি আমি 380 থেকে শুরু করি, 380 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে, ওইখানে লেখা আছে 400, মানে 400 ন্যানোমিটারের পরে 400 to 500 এর মধ্যে কি এক তোমার সালোক সংশ্লেষের রেটটা বেশি ছিল, তারপর কমে গেল 500 to 600 এর মধ্যে যে লাইটগুলো রয়েছে সেখানে তোমার কি ফটোসিনথেসিস রেট খুব কমে গেল। যেমন গ্রিন আলোতে ফটোসিনথেসিস একদম কম, 500 মোটামুটি 550 গ্রিন আলোতে মোটামুটি তোমার ফটোসিনথেসিস রেটটা একদম সবচেয়ে কম। তারপর তুমি যখন দেখতে পাবে যে
আবার দেখবে যে যখন 600 to 700 এর মধ্যে ফটোসিনথেসিস রেটটা কিন্তু বাড়তে থেকেছে। ফটোসিনথেসিস 600 600 to 700 ন্যানোমিটারের মধ্যে ফটোসিনথেসিস রেটটা সবচেয়ে বেশি হচ্ছে। আবার এখানে কত হচ্ছে, এখানে 400 to 500 এর মধ্যে ন্যানোমিটারের মধ্যে। তাহলে এই জায়গাটাতে ফটোসিনথেসিস রেট বেশি, আবার এখানে ফটোসিনথেসিস রেট বেশি। তাহলে দেখো বলছে ক্লোরোফিল এর এখানে ব্লু সবচেয়ে বেশি লাইটকে অ্যাবজর্ব করে, তাই ক্লোরোফিল এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে রেট অফ অ্যাবজর্পশন, অর্থাৎ এখানে কি হচ্ছে লাইটের অ্যাবজর্পশন। ক্লোরোফিল এ লাইট অ্যাবজর্ব করছে কখন, যখন তোমার নীল কালার লাইট 450 ন্যানোমিটার, মোটামুটি 450 ন্যানোমিটার লাইট যখন মোটামুটি আসছে, তখন সেটা কি হচ্ছে সবচেয়ে বেশি তোমার ফটোসিনথেসিস দেখাচ্ছে। আবার তোমার ফটোসিনথেসিস সবচেয়ে হাইস্ট পিকে থাকছে কখন, যখন মোটামুটি তোমার 680 ন্যানোমিটারের যখন লাইট থাকছে, তখন কিন্তু ফটোসিনথেসিস রেটটা বেশি হচ্ছে, কিন্তু 700 এর দিকে ফটোসিনথেসিস রেট কমে যাচ্ছে। আবার এখানে একটা ছবি আছে, দেখো বলছে যে ডাইরেক্ট কিন্তু ক্লোরোফিল এ লাইটকে অ্যাবজর্ব করে না, কারণ ক্লোরোফিল এ লাইট অ্যাবজর্ব করে কত, মোটামুটি 600 to 700। মানে এখানে যে লাইটটা পড়ছে সেই লাইটের মধ্যে কিন্তু সব রকম লাইট রয়েছে, অর্থাৎ কম তরঙ্গদৈর্ঘ্য আলো থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্য সমস্ত আলোই রয়েছে। এবার এখানে এই যে ক্লোরোফিল এ, এটা হচ্ছে কি সালোক সংশ্লেষের মেন সেন্টার। এই জন্য কি বলছে যে এটা হচ্ছে কি রিয়াকশন সেন্টার কি থাকছে, ক্লোরোফিল এ থাকছে, কারণ ক্লোরোফিল এ সবচেয়ে এফিসিয়েন্টলি ফটোসিনথেসিস করতে পারে। কিন্তু বাকি যে পিগমেন্টগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড এবং ক্লোরোফিল বি, এটাকে বলা হয় অ্যান্টেনা পিগমেন্ট বা অ্যাক্সেসরি পিগমেন্ট। পিগমেন্ট কেন বলছে, ধরে নাও এখানে 380 ন্যানোমিটার লাইট আসলো। এবার এই 380 ন্যানোমিটার লাইটটা যদি ডাইরেক্ট ক্লোরোফিলের মধ্যে পড়ে, তাহলে ক্লোরোফিলের ফটো অক্সিডেটিভ ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো মানে শক্তি বেশি, কি হাই এনার্জি মানে লাইট, বা তোমার ধরো গামা রেটা পড়লো, গামা রে পড়ার ফলে কি হচ্ছে, বা এক্স রে পড়লো, যার ফলে কিন্তু ক্লোরোফিল এটা নষ্ট হয়ে যাবে, ফটো অক্সিডেটিভ মানে সূর্যালোকের উপস্থিতিতে জারণ বিক্রিয়া ঘটে নষ্ট হয়ে যাবে। তাই এটাকে কি হয়, এখানে যে লাইটটা ডাইরেক্ট ক্লোরোফিল এতে পড়ে না, প্রথমে পড়ে কোথায়, জ্যান্থোফিল থেকে তারপর কিছু ক্যারোটিনয়েড আসে। তখন যখন ক্যারোটিনয়েড আসে তখন কিছুটা পরিমাণে কি লাইটটা বিচ্যুত হয়ে যায়। আবার ক্যারোটিনয়েড থেকে যখন ক্লোরোফিল বিতে আসে, তখনও কিছু পরিমাণে হিটটা বা লাইটটা তোমার নষ্ট হয়ে যায়। তারপর তোমার আসে ডাইরেক্ট ক্লোরোফিল এতে, যার ফলে ক্লোরোফিল এটা কি হয়, যখন 380, তাহলে ক্লোরোফিল এর জন্য লাগবে 680 to 700 ন্যানোমিটার। এবার এর উপরে যদি তোমার 380 ন্যানোমিটার লাইট পড়ে, তাহলে তো ওর ফটো অক্সিডেটিভ ড্যামেজ হয়ে যাবে, কারণ ওর অত পাওয়ারফুল ওয়েভলেন্থকে অ্যাবসর্ব করার ক্যাপাসিটি নেই। তাই সেটা কি হয়, বিভিন্ন পিগমেন্টের মাধ্যমে যখন আসে, তখন সেখানে কি হয়, হিট রিলিজ করার ফলে তোমার এখানে এই যে লাইটটা অ্যাবজর্ব করবে, সেই লাইটটা তোমার ক্লোরোফিল এতে আসে। তাই ক্লোরোফিল এটা ফটো অক্সিডেটিভ ড্যামেজ থেকে প্রোটেকশন পায়। এই জন্য জ্যান্থোফিল, ক্যারোটিনয়েড বা ক্লোরোফিল বি কে বলা হয় অ্যাক্সেসরি পিগমেন্ট বা অ্যান্টেনা পিগমেন্ট, এবং রিয়াকশন সেন্টার ক্লোরোফিল এ কে বলা হচ্ছে তোমার রিয়াকশন সেন্টার বা ফাংশনাল পিগমেন্ট। আশা করি বুঝতে পেরেছ। From figure 11.13.8, can you determine the wavelength, color of light at which chlorophyll shows the maximum absorption? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিগমেন্টে যে এখানে হচ্ছে কি ইয়েলো গ্রিন, ক্লোরোফিল এ মানে কি, যেটা আগে দেখলাম আমরা ইয়েলো গ্রিন, ক্যারোটিন মানে কি এখানে ইয়েলো, এখানে ব্লু গ্রিন। তাহলে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন, অ্যাভারেজ অ্যাবজর্পশন রেট কার সবচেয়ে বেশি, হচ্ছে তোমার এই ব্লু গ্রিন বা তোমার হচ্ছে ক্লোরোফিল এর অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি। ডাজ ইট শো অ্যানাদার অ্যাবজর্পশন পিক অ্যাট এনি আদার ওয়েভলেন্থ টু, ইফ ইয়েস হুইচ ওয়ান? তার কি হচ্ছে যে শো অ্যানাদার অ্যাবজর্পশন পিক, তাহলে এখানে পিক দেখা যাচ্ছে একটা হচ্ছে ক্লোরোফিল এতে সবচেয়ে বেশি হচ্ছে, তারপর অ্যাবজর্পশন পিক দেখা যাচ্ছে কোথায়, ক্লোরোফিল বির ক্ষেত্রে। Now look at figure 13b showing the wavelength at which maximum photosynthesis occur in plant. Here this line represent the maximum wavelength of maximum
rate of photosynthesis occur 400 to 500 এর মধ্যে, আবার হচ্ছে কি 600 to 700 এর মধ্যে। Can you see that the wavelength at which there is maximum absorption of chlorophyll A, maximum absorption of chlorophyll A are found in between 400 to 500 and 400 to 450 480 nanometer near about এর সবচেয়ে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। In the blue and red region, তাহলে একটা হচ্ছে কি ব্লু রিজিয়ন এবং রেড রিজিয়ন অলসো শো হায়ার রেট অফ ফটোসিনথেসিস। তাহলে এই যে আমাদের ব্লু রিজিয়ন, এই যে ব্লু রিজিয়ন 400 to 500 নেবে, এটা ব্লু রিজিয়ন, কারণ ব্লু কালার আবার কি স্টোমাটাল ওপেনিং এ সাহায্য করে। আর একটা হচ্ছে তোমার রেড রিজিয়ন 700 to 680 to 700 ন্যানোমিটার। এখানে কি হচ্ছে ফটোসিনথেসিস একটা বা অ্যাবজর্পশন রেটটা সবচেয়ে বেশি ক্লোরোফিল এর ক্ষেত্রে। Hence, we can conclude that chlorophyll A is the chief pigment associated with the photosynthesis. এই ছবি দেখতে পাচ্ছ রিঅ্যাকশন সেন্টারে chlorophyll A রয়েছে। But by looking at figure 11.3c, can you say that there is a complete one-to-one overlap between the absorption spectrum of chlorophyll A and the action spectrum of photosynthesis? তাহলে এই লাইটটাকে আমরা বলছি কি অ্যাবজর্পশন স্পেকট্রাম, ক্লোরোফিল এর অ্যাবজর্পশন স্পেকট্রাম। অ্যাবজর্পশন স্পেকট্রাম কথার মানে কি, যে স্পেকট্রাম মানে হচ্ছে বর্ণালী আর অ্যাবজর্পশন মানে শোষণ করে। তো বর্ণালীর যে লাইটকে একটা পিগমেন্ট শোষণ করবে তাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি যেহেতু এই লাইটটা অ্যাবজর্ব করার ফলে এই ফটোসিনথেসিসটা হচ্ছে, তাই এটাকে বলা হচ্ছে অ্যাকশন স্পেকট্রাম। অ্যাকশন স্পেকট্রাম, অ্যাবজর্ব স্পেকট্রাম লাইট কি কোন লাইটকে অ্যাবজর্ব করছে, আর অ্যাকশন স্পেকট্রাম মানে হচ্ছে যে কত রেটে ফটোসিনথেসিসটা ঘটছে। হলো, তাহলে ক্লোরোফিল এর ক্ষেত্রে একটা ব্লু লাইট 400 মোট 400 to 480 ন্যানোমিটার এবং রেড লাইটের ক্ষেত্রে 680 to 700 ন্যানোমিটারের মধ্যে তোমার সবচেয়ে বেশি ফটোসিনথেসিস রেটটা হাইস্ট থাকছে। তারপর বলছে দেখো এখানে বলছে these graphs together show the most of the photosynthesis takes place in blue and red region of the spectrum. Some photosynthesis does takes place in other wavelength of the visible spectrum. তাহলে বলছে যে এই তিনটে লাইটের মধ্যে আমাদের ব্লু লাইটে মানে ক্লোরোফিল এতে সবচেয়ে বেশি তোমার ফটোসিনথেসিস সবচেয়ে ফটোসিনথেসিস কোথায় হলো, ব্লু লাইটে হলো এবং তোমার রেড লাইটে। তাহলে ব্লু অ্যান্ড রেড লাইটে তোমার সবচেয়ে বেশি ফটোসিনথেসিস হলো। তো অন্য লাইট আর সবচেয়ে কম সবচেয়ে লেস ফটোসিনথেসিস হচ্ছে কোথায়, গ্রিন লাইটে। মনে রাখবে কোয়েশ্চেনগুলো। আর বাকি লাইটগুলোতে ফটোসিনথেসিস হবে কিন্তু আর রেটটা খুব কম। Let us see how this happens. Though chlorophyll is the major pigment responsible for trapping light, other thylakoid pigment like chlorophyll B, xanthophyll এবং carotenoid which are called accessory pigment. এগুলো কোয়েশ্চেন হয় যে name one accessory pigment. Which of the following are accessory pigment? Why it is called accessory pigment? Also absorb light and transfer the energy to chlorophyll A. তাহলে কি করছে, এই লাইটটাকে অ্যাবজর্ব মেইনলি করছে কারণ xanthophyll, carotenoid এবং chlorophyll B, তারপর লাইটটাকে ট্রান্সফার করছে chlorophyll এর মধ্যে। Indeed, they not only enable wide range of wavelength of incoming light to be utilized photosynthesis but also protect chlorophyll A from photooxidation. এই যে ফটো মানে কি সানলাইট, অক্সিডেশন মানে হচ্ছে জারণ প্রক্রিয়া, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে যে জারণ প্রক্রিয়া ঘটবে সেখান থেকে ক্লোরোফিল একে প্রোটেকশন করার দায়িত্ব কার, অ্যাক্সেসরি পিগমেন্টের। কারণ অ্যাক্সেসরি পিগমেন্টগুলো ডাইরেক্ট একটা শর্ট ওয়েভলেন্থকে তোমার ক্লোরোফিল এর মধ্যে ট্রান্সফার করে দেয় না। ক্লোরোফিল এ যে ওয়েভলেন্থ অফ লাইটটাকে অ্যাবজর্ব করে শুধুমাত্র সেই লাইটটাকে তারা ট্রান্সফার করে ক্লোরোফিল এর মধ্যে, যার ফলে কি ক্লোরোফিল এ ফটো অক্সিডেশন ড্যামেজ থেকে বেঁচে যায়। মানে আমাদের যেমন কেউ আমরা যদি রোদ্রে বেরোই তাহলে আমাদের সান বার্ন হয়ে যায়, তার জন্য কি সানস্ক্রিন লোশন ইউজ করে। প্ল্যান্ট তো সানস্ক্রিন লোশন ইউজ করতে পারবে না, তাই তারা বিভিন্ন টেকনিক ইউজ করে। তার মধ্যে এটা একটা টেকনিক যেখানে কি হচ্ছে ক্লোরোফিল মেন যেখানে ফটোসিনথেসিস হচ্ছে সেই সেন্টারটাকে প্রোটেক্ট করার জন্য কিছু অ্যাক্সেসরি পিগমেন্টকে রেখে দেওয়া হয়েছে, যারা তোমার কম ওয়েভলেন্থের লাইট অর্থাৎ মোস্ট পাওয়ারফুল লাইটগুলোকে যেগুলো ফটোঅক্সিডেটিভ ড্যামেজ ঘটায় সেগুলোকে তোমার
অ্যাবজর্ব করে সেটাকে তোমার মানে মোর ওয়েভলেন্থ অফ লাইট অর্থাৎ লেস এনার্জি অফ লাইটে কনভার্ট করে দেয়। আশা করি বুঝতে পেরেছ। তো এই পিগমেন্ট ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই চ্যাপ্টারের অন্য সমস্ত ভিডিওগুলো তোমার ডেসক্রিপশন বক্সে ওদের লিঙ্কগুলো পেয়ে যাবে, কারণ আমি প্রতিটা চ্যাপ্টারের ছোট ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে তোমাদের অফ টাইমে জিনিসগুলো দেখে নিতে সুবিধা হয় বা পরীক্ষার আগে তোমার দেখে নিতে সুবিধা হবে রিভিশন করার জন্য। থ্যাংক ইউ।